রিলেশনশিপে ছেলেরা খুব কমন একটা মিস্টেক করে এবং এটার কারণে তাদের একটা পর্যায়ে গিয়ে অনেক বেশি খেসারত দিতে হয়। যখন একজন ছেলে আসলেই একজন মেয়েকে ভালোবাসে, অসম্ভব ভালোবেসে ফেলে। একেবারে জান-প্রাণ সবকিছু দিয়ে ভালোবেসে ফেলে এবং যেকোনো মূল্যে ওই মানুষটা যা চায় তার সবকিছু পূরণ করতে হবে। এত প্যাম্পার করা স্টার্ট করে, ওই প্যাম্পারিং হয়তো ওই মেয়েটা তার ফ্যামিলির কাছ থেকেও কখনো পায় না এবং ফ্যামিলি মেম্বাররাও কিন্তু অনেক সময় বলতে থাকে যে বিয়েতে যে তুমি যে ওকে এত প্যাম্পার করছো, তুমি তো ওকে অ্যাকচুয়ালি নষ্ট করে ফেলছো। পরে কিন্তু তুমি এটা ব্যালেন্স করতে পারবে না বা তুমি সামলাতে পারবে না। বাট জিনিসটা যেটা হয় একটা শুরুতেই যেটা বললাম যে ছেলেরা ওই ব্যালেন্সটা করতে পারে না। যখন ভালোবাসাটা শুরু করে মানে নো ম্যাটার হোয়াট সে তার সবকিছু বিসর্জন দিয়ে তার ওই ভালোবাসার মানুষটাকে অসম্ভব রকম খুশি করার চেষ্টা করতে থাকে এবং আমি এর আগেও এটা বলেছি যে এরকমভাবে যখন আপনি একটা মানুষকে এত প্যাম্পার করতে থাকবেন স্বাভাবিকভাবেই একটা মেয়ের এক্সপেকটেশন লেভেল কিন্তু হাই হতে থাকবে এবং আপনি সবসময় তাকে এভাবে সার্ভ করতে পারবেন না। কারণ জীবনে একটা সময় আপনার বাস্তবতা আপনাকে হিট করবে এবং বাস্তবতা তখন আপনাকে সবসময় ওই একটা মানুষকে সেন্টার করে বাঁচতে দিবে না। আপনাকে ওই মানুষটাকে প্রোভাইড করার জন্যই চাকরি করতে হবে, অর্থ জোগাড় করতে হবে, আপনার একটা ফ্যামিলি লিড করতে হবে, আপনাকে বাহিরের জগতের পাশাপাশি আপনার সংসারটাকে ম্যানেজ করতে হবে। সো আপনি যখন একটা মানুষকে ভালোবেসে তার সব আবদার পূরণ করছেন, তখন কি হচ্ছে আসলে? আপনি হয়তো আপনার ভালোবাসার বহিঃপ্রকাশটা করছেন। আপনি ট্রু সেন্স এ তাকে ভালোবাসেন, আপনি এটা তাকে দেখাতে চাচ্ছেন। আপনার কাছে মনে হচ্ছে যে যা করছেন এনাফ হচ্ছে না, আরো করা দরকার। কিন্তু আল্টিমেটলি এটার যে একটা লং টার্ম কনসিকুয়েন্সেস আছে, এটা ভুলে যাচ্ছি। এবং অহরহ যেটা প্রবলেমটা হয় এই কাজটা যখন করতে থাকে, বিয়ের শুরুতে এটা করে, মাঝপথে গিয়ে যখন ভাটা পড়ে, আস্তে, আস্তে করে একটা দাম্পত্য কলহ আসতে থাকে এবং স্বাভাবিকভাবেই একটা মানুষ সবসময় বিরিয়ানি খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আপনি হুট করে তাকে যদি এখন আলু ভর্তা আর ভাত দেন, তার পক্ষে তো সম্ভব না। আপনি যদি এখন তাকে ভাত ডিম ভাজি দেন, সে তো নিতে চাইবে